তিনি হজ করে বিয়ে করেন, আবার বিয়ে করে হজ করেন, যেন বিয়ে করাই তার একমাত্র নেশা। মোটা অঙ্কের কাবিনের টাকা নিয়ে স্বামীকেও দিয়ে দেন ডিভোর্স। এভাবে একজন নন, দুজন নন, 12 জন স্বামীর কাছ থেকে হাতিয়ে নিয়েছেন বিপুল অঙ্কের টাকা। এই বিয়ে আর মামলার ফাঁদে পড়ে সেনাবাহিনীর সদস্য, পুলিশ, আনসার সহ প্রবাসীরাও হয়েছেন নিঃস্ব। এসব স্বামীরা কেউ বা এখন অটো চালক, কেউ মুদি দোকানি, অনেকে আবার গ্রাম ছাড়া। তালাশের এবারের পর্ব ডালিয়ার 12 স্বামী। আপনি আমার কথা ক্লিয়ার করছেন, আমার 50টা বিয়ে হয়েছে। দিন যাচ্ছে তার প্রক্রিয়া বাড়ছে, এমন প্রক্রিয়া আমি জীবনেও কখনো দেখিনি। আমি খোঁজ খবর যাতে আমি 8 নম্বর স্বামী। সব কিছু মিলে মনে করেন 50 লক্ষ টাকা আমার কাছ থেকে নিয়ে গেছে। এখন মনে করেন আমি রাস্তার ফুটি। ডালিয়া কখনো ডালিয়া আক্তার সাথী, কখনো বা ডালিয়া খানম, আবার কখনো বা মায়া। সেই মায়ার জালে ফেলে শিকার করেন একের পর এক যুবককে। 12 জন যুবককে বিয়ে করেও তিনি কাবিনে লিখেন কুমারী। আর এসব ফাঁদে পড়ে একের পর এক স্বামীকে আসামি করেন। এই ডালিয়া কখনো বা নৃত্যশিল্পী, কখনো প্রেমিকা, কখনো বা গায়িকা, কখনো আবার স্ত্রী। অনুসন্ধানের শুরুতে ডালিয়ার সাথে পরিচিত হওয়া যাক। মরুর বুকে উঠে চড়েছেন ডালিয়া। প্রবাসী স্বামীর সাথে বিয়ে করে পাড়ি জমিয়েছেন সৌদি আরব। কাগজে কলমে ডালিয়ার এই স্বামী 12তম। সৌদি আরবে গিয়ে 2 দফা ওমরা হজ করেছেন এই ডালিয়া আক্তার সাথী। কিন্তু এর আগে দেশে থাকতে কি করতেন ডালিয়া, তাও জানা দরকার। তিনি শুধু নাচ গানই করেন বিষয়টি এমন নয়, নাম সর্বস্ব ইউটিউবেও অভিনয় করেন। সর্বশেষ তিনি একজন রোমান্টিক, দায়িত্বশীল আর যত্নবান স্ত্রী। ছবিগুলো তো তাই প্রমাণ করে। এই ছবির স্বামীর নাম রেজাউল খান, ডালিয়ার 9ম স্বামী। তবুও কাবিনে লেখেন তিনি নাকি কুমারী। ডালিয়ার যে চিত্র প্রকাশ করেছে তালাশ, সবই তার অভিনয়ের অংশ। এভাবেই প্রতারণার ফাঁদ পেতে 12 জন স্বামীর কাছ থেকে হাতিয়ে নিয়েছেন কোটি টাকার অর্থ সম্পদ। এটি তার প্রধানতম পেশা। তালাশের তথ্য মতে ডালিয়ার মাত্র 32 বছর বয়সে 12 জন যুবককে বিয়ের ফাঁদে ফেলেছেন, যার মধ্যে 1 নম্বরে সোহেল খান, বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়ায়। 2 নম্বরে রয়েছেন হুমায়ুন, তার বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়ায়। 3 নম্বরে রয়েছেন টাঙ্গাইলের ধনবাড়ির সোহাগ। 4 নম্বরে টাঙ্গাইলের ধনবাড়ির রিপন মণ্ডল। 5 নম্বরে হবিগঞ্জের আনসার সদস্য সুনির্মল বিশ্বাস। 6 নম্বরে সেনাবাহিনীর সাবেক সদস্য খুলনার আমিরুল ইসলাম। 7 নম্বরে ময়মনসিংহের পুলিশ সদস্য মোহাম্মদ রাজু আহমেদ। 8 নম্বরে সিরাজগঞ্জের আব্দুল খালেক, তিনি মালয়েশিয়া প্রবাসী। 9 নম্বরে বরিশালের রেজাউল খান। 10 নম্বরে যাত্রাবাড়ির শাহ আলম। 11 নম্বরে নরসিংদীর সৌদি আরব প্রবাসী এনামুল এবং সবশেষ 12 নম্বরে শরীয়তপুরের নাজমুল। এছাড়াও গোপালগঞ্জের শাওন, রাজধানীর কামরাঙ্গীরচরের সাগর, টাঙ্গাইলের ধনবাড়ির বাবু, মিডিয়াপাড়ায় কাজ করা রাজু এই তালিকায় কথিত স্বামী হিসেবে রয়েছে, যাদের সাথে কাগজপত্র ছাড়াই সংসার করেছেন এই ডালিয়া। এই তালিকায় থাকা নামের ব্যক্তিগুলো কি সত্যিই ডালিয়ার স্বামী? এই প্রশ্নের উত্তর দিতে পারবে একমাত্র ডালিয়াই। ডালিয়ার দেখা পেতে প্রথমে তার লালবাগের বেড়িবাঁধের বাসায় গেলে সেখানে পাওয়া গেল না তাকে, কিন্তু দেখা হয় রাজধানীর মৌচাক আনারকলি মার্কেটের সমিতি অফিসে। আমরা জানতে চাই তিনি কতটি বিয়ে করেছেন। আমার 10টা নামের বিয়ে 20টা হয়েছে। আমি কি আমার কোনো স্বামী রাইখা ডিভোর্স ব্যতীত বাদে আমি এর সাথে বিয়ে করছি? এটা ঠিক, বিয়ে তিনি করতেই পারেন, কিন্তু সব স্বামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন কেন? তা আপনার যারা যারা অভিযোগ দিয়েছে তাদেরকে আনেন না আপনি। আমি আমার সবার কাগজে আরে বাবা, আপনি কাগজ দিয়ে কি করবেন? তাহলে এই 12 স্বামী কোথা থেকে এলো? ডালিয়া সত্য বলল নাকি মিথ্যে বলল, তা আমাদের
অবশ্যই প্রমাণ করতে হবে। তাই এই বিয়ে বাণিজ্যের সাক্ষীদেরও আমরা সামনে হাজির করতে চাই, যারা অধিকাংশ বিয়ে, ডিভোর্স, এমনকি স্বামী নির্যাতনের সাক্ষী ছিল। অনুসন্ধানের শুরুতে ডালিয়ার আপন ছোট ভাই হাসিবুর শেখ গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে তেজগাঁওয়ে এসে হাজির হয়েছেন। বোনের নানা অপকর্ম খুব কাছ থেকে জানেন এই হাসিবুর। আমার বোনের বিয়ে হয়েছে 8 থেকে 10টা। যেই কটাই বিয়ে করছে তাদের সাথে খারাপ বিহেভ করছে, মারামারি ধরাধরি করছে, এই কেস মামলা করছে। হাসিবুরের কথায় পরিষ্কার, ডালিয়ার পেছনে যে কজন ব্যক্তি রয়েছেন এর মধ্যে তার বাবা লিয়াকত শেখ অন্যতম। সে আমার বাবারে বলতেছি যে এইভাবে যে তোমার মেয়ে করতে লাগছে, আমি তো সমাজে চলাফেরা করি, আমাদের মানুষ অনেক খারাপ মন্তব্য বলে, তারা আমার বোনের বুদ্ধি দেয় যে মালদার পার্টি যখন আছে তাহলে এটা সাইজ করতে হবে। গ্রাম থেকে পালিয়ে আসা ডালিয়া গত 8 বছর ধরে থাকেন পুরান ঢাকার লালবাগ এলাকায়। এখানেই কথিত মামাতো ভাই আনোয়ারের কাছে দীর্ঘ সময় থেকেছেন ডালিয়া। আমরা খুঁজে বের করি এই আনোয়ারকে। এই আনোয়ারই নাকি একের পর এক বিয়ে দেওয়ার পাত্র খুঁজে দিতেন। আপনারা নাকি এইগুলো সব ছেলেদেরকে খুঁজে খুঁজে বাইর করে বিয়ে দেন? ছি ভাই ছি। একটা তো দিছেন আপনি, মানে আমি হাতে বিয়ে দিছি। তার আরও বিয়ের সাক্ষীদের সামনে আনতে চাই। এর জন্য যেতে হবে পল্টনের শাওন টাওয়ারে। এই অফিসের ডিরেক্টর হুমায়ুনের মাধ্যমেও একটি বিয়ে হয় ডালিয়ার। বিয়ের দিন ওই ছেলেটা আমারে দাওয়াত করলো, বা এনামুল্লাহ দাওয়াত করলো। এর আগে ওই যে 2টা বিয়ে আছে আমি জানতাম এটা। সাত্তার ডালিয়াকে 1.5 লাখ টাকার ঘরের আসবাবপত্র কিনে দিয়েছেন। ডালিয়ার বাসায় বেশ যাতায়াত ছিল এই সাত্তারের। কাছ থেকে আসবাবপত্র উনি নিচ্ছে 1 লক্ষ টাকার উপরে। যখন আমার কাছ থেকে এগুলো হাতিয়ে নিয়ে নিল, এই আমাকে বাউট করে চলা স্টার্ট করলো। ইটস দ্য মোস্ট কনফিডেন্সিয়াল। এটি কোনো সিনেমা নয়, তবুও সিনেমার গল্পকেও হার মানিয়েছে। সেনাবাহিনীর একসময় সদস্য ডালিয়ার প্রেমের ফাঁদে পড়ে নিঃস্ব হয়েছেন। চাকুরিচ্যুত হয়ে এই কর্মকর্তা এখন গ্রামের মুদি দোকানদার। খুলনা শহরের জেলখানা ফেরিঘাট, রূপসা নদী পার হয়ে জুগিরহাট গ্রাম। এই গ্রামেই সেনাবাহিনী থেকে চাকুরিচ্যুত অফিসার আমিনুলের বসবাস। সেনাবাহিনী থেকে চাকরি হারিয়ে মুদি দোকানি এখন আমিনুল আমাদের খুলে বলেন ডালিয়ার সাথে ঘটে যাওয়া ঘটনার কথা। আমিনুল সেনাবাহিনী থেকে বদলি হয়ে আসেন র্যাব সদর দপ্তরে। তার অধীনস্থ আনসার সদস্য সুনির্মলকে বিয়ে করেন ডালিয়া। এরপর দিয়ে দেন ধর্ষণ মামলা। সেই মামলার তদন্ত পরে র্যাবের আমিনুলের কাঁধে। সিপাহী সুনির্মল ছিল 5 আনসার ব্যাটালিয়ন। সে ডালিয়া নাম করে একটা মেয়েকে, হিন্দু কিন্তু মুসলমান পরিচয় দিয়ে তাকে নাকি বিয়ে করে। সেই নালিশ নিয়ে র্যাব হেডকোয়ার্টারে সে আমার কাছে আসে। আর সেই বিচার করতে গিয়ে ডালিয়ার ফাঁদে পা দেন আমিনুল। বিয়ে করতে বাধ্য হন ডালিয়াকে। এরপরই পুরনো কৌশলে হাতিয়ে নেন টাকা, টুকে দেন নারী নির্যাতনের মামলা। পরে আমি 10 লক্ষ টাকা দিতে পারিনি বিদায়, আর আমার নিজের চাকরি বাঁচাতে আমি তাকে বিয়ের করতেই বাধ্য হই। সেই মামলায় আসামি করা হয় তার বাবাকেও। সেই শোকেই মারা যান আমিনুলের বাবা। আমার শোকে আমার বাবা মারা যায়। আমি সর্বোচ্চ বিচার চাই, আপনাদের কাছে অনুরোধ, আমি সর্বোচ্চ আইনগতভাবে সর্বোচ্চ বিচার চাই। বিয়ের পর ডালিয়ার বাবা ব্যবসা করার জন্য 8 লাখ টাকা নেন আমিনুলের কাছ থেকে। এই টাকা উদ্ধারে ব্যর্থ হয়ে আমিনুল ডালিয়ার বাবার নামে মামলা করে। সেই মামলায় ডালিয়ার বাবা 1 মাস জেল খেটেছেন। বর্তমানে মামলা চলমান রয়েছে। ডালিয়ার কারণে শুধু একটি ব্যক্তি নয়, পুরো পরিবার নিঃস্ব হয়ে গেছে। আর এসব কুকর্মের সমর্থন দিয়েছেন ডালিয়ার বাবা সহ গুটি কয়েক ব্যক্তি। ডালিয়ার বাবার খোঁজ পেতে যেতে হবে আমাদের গোপালগঞ্জে। গোপালগঞ্জ শহর থেকে 20 কিলোমিটার দূরে কোটালীপাড়ার কুশলা ইউনিয়ন। ডালিয়ার পরিবার সম্পর্কে জানতে চায় তালাশ। 2 নাম্বার মহিলা, জ্বালাই খায় সব জায়গা। তার মেয়ে জায়গা বিয়ে হয়, 12 জায়গা বিয়ে হয়। খালি টাকা পায় আর সেদিন তো ভাইজে যায়, আবার আরেক জায়গা যায়। স্থানীয়রা জানান ডালিয়ার বিয়ে নামক প্রতারণায় ফেলে হাতিয়ে নেওয়া টাকায় গ্রামের বাইরে কিনেছেন বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, যা দেখাশোনা করেন ডালিয়ার বাবা নিজেই। পৌরা মার্কেটে কোটি কোটি টাকার দোকান, আর কোটি টাকা দিয়ে পৌরা হয়েছে পশ্চিম উপজেলায় বাড়ি কিনছে। আমরা
ডালিয়ার বাবার সাথে দেখা করতে চাই সুনির্দিষ্ট কিছু প্রশ্ন। দরজায় কড়া নাড়তেই হাজির লিয়াকত সাহেব, অর্থাৎ ডালিয়ার বাবা। তার মেয়ের বিয়ের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সকল জামাইকে দোষী বলে অভিযোগ করেন। টাঙ্গাইলের সোহাগ আমার বাসায় আসছে কে রাতে আমার খেয়াল নেই বাবা। সুনীলের সাথে মামলায় আমি নিজে গেছি, এই নাটক করতে দিয়ে ওরা এমন বিপদে হেলাইতেছে, মানে মানিজ্যতের বিপদে হেলাইতেছে। হ্যাঁ, হুমায়ুনের সাথে তার বিয়ে হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, হুমায়ুন সেও কি খারাপ ছিল? হুমায়ুন খারাপ ছিল। ওই আমাদের মেয়েরা তো কি চেহারা, তা তো আপনি দেখছেন না? এরপরও মানে তার কুচরিত্র খুবই খারাপ। বিভিন্ন জামাইয়ের কাছ থেকে হাতিয়ে নেওয়া সম্পদ নিয়ে প্রশ্ন করা হলে নাকচ করে দেন তিনি। কেন মামলা করছিল? মামলা করছে একটা ভুয়া মামলা, সেটা মামলাটা উড়ে গেলে কেউ গেছে। তারা বলছে যে 8 লাখ টাকা। একেবারে মিথ্যা কথা। এই মামলায় কি আপনি জেল খাটছিলেন? হ্যাঁ, 21 দিন। এবার আমরা স্থানীয় চেয়ারম্যানের সাথে কথা বলতে চাই। বর্তমান এই চেয়ারম্যান জানান, ডালিয়ার এসব কর্মকাণ্ডে বিব্রত এলাকার মানুষ। এই মহিলাটি আসলে ভালো না, নোংরা। তারপর কয়েকটি বিয়ে আছে এটা আমি জানি, কিন্তু অনেক অভিযোগ আমার টেবিলেও আছে। তবে আমার ইউনিয়নের ভাবমূর্তি যথেষ্ট ক্ষুণ্ণ হয়েছে। গোপালগঞ্জের কোটালীপাড়ায় ডালিয়ার দুজন স্বামী, তাদের নিঃস্ব করার মধ্য দিয়ে ডালিয়া বিয়ে নামক বাণিজ্যে নাম লিখান। এবার যেতে হবে গোপালগঞ্জের কোটালীপাড়ায়। গোপালগঞ্জের কোটালীপাড়ার কুশলাই ইউনিয়ন। এই কুশলায় বেড়ে উঠেছেন ডালিয়া, পড়েছেন মাত্র 5ম শ্রেণী পর্যন্ত। কুশলাই ইউনিয়নের পাশের ইউনিয়ন হিরণ। এখানেই 15 বছর আগে বিয়ে হয় ডালিয়ার। সেই স্বামীর দেখা পেতে 2 দিন পর রাতে পাওয়া গেল সোহেলকে। ডালিয়ার প্রথম স্বামী সোহেল বলেন, বিয়ের 1 মাসের মাথায় পরকীয়ায় জড়িয়ে পড়েন ডালিয়া। বাপের বাড়ি গেছে, মেয়ের বাপের বাড়ি, অবৈধ সম্পর্ক করতে দিয়ে আর কি এলাকার লোকজনের সাথে ধরা খেয়ে এলাকার লোকে আর কি আপনার হুমায়ুনের সাথে বিয়ে করাই দিয়েছে। এরপর হুমায়ুনের সাথে পরকীয়ায় ধরা পড়ে বিয়ে হয় ডালিয়ার। হুমায়ুন ডালিয়ার দ্বিতীয় স্বামী। হ্যাঁ, সংসার করতেছি। মেয়ে হওয়ার পরে তার দিন যাচ্ছে, তার প্রক্রিয়া বাড়ছে। 2 বার পলাই গেছে। আমার শ্বশুরবাড়ি থেকে 3-4 বার পলাই গেছে। পলাই এক ছেলের সাথে চলে গেছে। কিন্তু সেই সংসারও সুখকর হয়নি। কিছুদিন যেতেই হুমায়ুনকে রেখে পালিয়ে যায় ডালিয়া। আমাদের এখানে আমি বাড়িতে আসছি, 3-4 দিন পরে হঠাৎ করে বাসায় নাই। পরে খবর নিয়ে 10 দিন পরে জানতে পারলাম যে অমুক বাসায় আছে, কিন্তু মানুষ কিন্তু জানে না। গ্রামের মানুষ বিব্রত হলেও বিব্রত হয় না ডালিয়া। কাবিননামার বিপরীতে ভরি ভরি স্বর্ণ, কখনো বা স্বামীর মোটরসাইকেলের মালিকানা পরিবর্তন করে নেন নিজের নামে। ডালিয়ার বাকি আমলনামা নিয়ে ফিরছি 4 মিনিট পর। ডালিয়া তার অধিকাংশ বিয়েতেই কাবিননামা নিয়েছেন 10 লাখ টাকা। তার ফাঁদে পড়ে আনসার বাহিনীর সদস্য সুনির্মল বিশ্বাস তো চাকরি হারিয়ে নিঃস্ব অবস্থায় রয়েছেন। তিনি এখন অটো চালক। আরেক স্বামীর কাছ থেকে কাবিননামার বিপরীতে মোটরসাইকেলের মালিকানা পরিবর্তন করে নিয়েছেন নিজের নামে এই ডালিয়া। ডালিয়ার নবম স্বামী চাকরি হারিয়ে সম্প্রতি নতুন একটি চাকরিতে যোগ দিয়েছেন রেজাউল খান। তার কথাই উঠে আসে ডালিয়া কতটা ভয়ঙ্কর। একদিন থাকার পরে আমরা চলে আসি। আসার পরে আমাকে ঠিক 1 সপ্তাহ পরে বলতেছে যে আমি প্রেগনেন্ট, আমাকে বিয়ে করো। আচ্ছা, বিয়ে না করলে আমাকে জরিমানা দিতে হবে, নাহলে তোমার নামে নির্যাতন মামলা দেব। আমি বলছি যে জরিমানা কত টাকা দিতে হবে? তারা বলছে যে নর্মালি 10 লাখ টাকা দিতে হবে। ডালিয়া যে কতটা ভয়ঙ্কর প্রতারক তার সাক্ষী দিতে টিম তালাশের কাছে আসেন ইকবাল। ছেলের কোনো দোষ নাই, ছেলের কাছে টাকা চায়, আমার একটা ডিভোর্স দিব, আমার মায়ের দূর করে টাকা পয়সা দেওয়ার লাগে। এখন তো আমার হুন্ডা ছাড়া কিছু নাই, হুন্ডাটা তারে দিয়া গেছে গা। এবার যেতে হবে টাঙ্গাইলের ধনবাড়ি এলাকায়। স্থানীয় রাজনীতির সাথে সম্পৃক্ত সোহাগ গত কয়েক বছর আগে এলাকার সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্যশিল্পী হিসেবে আনেন এই ডালিয়াকে। সেই অনুষ্ঠানে পরিচয়, এরপর সম্পর্ক, তারপর পরিণয়, একসময় আংটি বদল, সবশেষ বিয়ে করেন সোহাগকে। দাওয়াত করছে, আমরা 5-7 জন গেছি, আমি তো একা না। পরস্পর জানতে পারি যে মেয়েটা খারাপ, পরে আমি ওখান থেকে সরে আসা পড়ি। আমার এক বন্ধু মানে ওরা ব্ল্যাকমেল করার চেষ্টা করছিল, মান সম্মান দিক দিয়ে আসলে তাকাইয়া পরে ওই যে গোপনে একটা টাকা লাগলো।
তার গল্পে উঠে আসে টাঙ্গাইলের ধনবাড়ির আরেক স্বামীর খোঁজ। অবাক হলেও সত্যি, এখানে ব্ল্যাকমেইল করে বিয়ে করেছেন ডালিয়া। স্বামীর নাম রতন মণ্ডল। অল্প কিছুর মধ্যে শেষ করছি, একের মধ্যে শেষ করছি। আমি আবার ওইগুলা ডকুমেন্টস রাখছি। সেই নথি নিতে হলে টাকা দাবি করেন রতন মণ্ডল। টাকা পেয়ে রতন মণ্ডল তুলে দিল আমাদের হাতে দুটো ছবি। ছবিতে দেখা যাচ্ছে এই ডালিয়া ডিভোর্স পেপারে সাইন করছেন, আরেক ছবিতে কাবিনের টাকা নিচ্ছেন। এসব ঘটনার সাক্ষী ছিলেন ডালিয়ার দীর্ঘদিনের পরিচিত রহমতুল্লাহ। তার কাছে জানতে চাই এই বিয়ের পেছনের ঘটনা। টাঙ্গাইলের ধনবাড়ির আর সিলেটের নাম সোহাগ। তো আমরা ওখানে উপস্থিত ছিলাম, আমি আনোয়ার, আমরা ছিলাম ওইদিকে। আসার পরে ওখানে আংটি পরার এঙ্গেজমেন্ট করা হয়েছে। ওখান থেকে আবার কিছুদিন পরে আবার টাঙ্গাইল গেল, গিয়ে আবার ওখান থেকে গ্যাঞ্জাম ট্যাঞ্জাম করে বলে কি টাকা নিয়ে আসছে। হবিগঞ্জ জেলার সুনির্মল বিশ্বাস এখন অটো চালক। এক সময় ছিলেন আনসার বাহিনীর সদস্য। ডালিয়ার ফাঁদে পড়ে আজ পথে বসে গেছেন তিনি। ডালিয়া তার বিরুদ্ধে নারী নির্যাতন ও ধর্ষণ মামলা দায়ের করেন। ডালিয়া সে আমার সাথে প্রতারণা করে মামলা দিয়েছে, এখন আমার চাকরিযুক্ত হয়ে গেছে। নিঃস্ব হয়ে যাওয়া স্বামীদের এই দীর্ঘ সারি এখানেই শেষ নয়। প্রবাসী স্বামীকে বিয়ে করে চলে গেছেন বিদেশে। সেখানে গিয়েও হাতিয়ে নিয়েছেন 17 ভরি স্বর্ণ, লিখে নিয়েছেন জমি। আবার সেই স্বামীর নামে দিয়েছেন মানব পাচারের মামলা। সৌদি আরব প্রবাসী এনামুল, তিনি 12তম স্বামী। 2022 সালের নভেম্বরে বিয়ে করেন ডালিয়াকে। 1 মাসের মাথায় নিয়ে যান সৌদি আরব। সেখানে গিয়ে এনামুলের কাছ থেকে হাতিয়ে নেন 17 ভরি স্বর্ণ, লিখে নেন 13 লাখ টাকার জমি। স্ত্রী নির্যাতনের চিত্র তুলে ধরেন তালাশ টিমের কাছে এনামুল। 17 ভরি স্বর্ণ দিছি, একটা জমি কিনা দিছি, সবকিছু মিলে মনে করেন 40 থেকে 50 লক্ষ টাকা আমার কাছ থেকে নিয়ে গেছে। এখন মনে করেন আমি রাস্তার ফকির। শুধু তাই নয়, টাকা হাতিয়ে নিয়ে এই স্বামীর বিরুদ্ধে করে দেন মানব পাচারের মামলা। মানব পাচারের মামলা দিছে, বিভিন্ন জায়গায় মামলা হামলা দিচ্ছে। সৌদি আরবে একই বাসায় থাকতেন ডালিয়ার আপন বড় ভাই বাদশা। আমরা তার সাথে যোগাযোগ করতে চাই। আমার বোনে মানে একটা ব্ল্যাকমেল করে রাখে, এনামুলটি কিছু এলে হুমকি দেয়। এবার এত স্বামীর অভিযোগের বিষয়ে কি জবাব দেবেন ডালিয়া? যেহেতু আমার এখানে সাংবাদিক পাঠাইছে, মিডিয়াতে কিন্তু আমিও আছি। আজকে যে ক্লেমটা দিছে, যে অভিযোগ যেগুলো আপনি নিয়ে আসছেন, আপনার কাগজপাতিগুলো আজ অব্দি পর্যন্ত এনামুল ছাড়া কি আপনার কাছে তারা প্রত্যেকটা ছেলে আপনাকে বলছে যে ভাই এই মেয়েটার নামে এই অভিযোগ, এগুলো কি আপনাকে বলেছে? এইগুলো নিয়ে আমি এগুলো সব সিসি ক্যামেরার ভিডিও সম্পূর্ণ যারা করছেন, এবং এক্ষুনি আমি যাব, এবং আমি 2-3 জন এসপি থেকে শুরু করে আমি ডিসি পর্যন্ত নিয়ে যাবো যে এই মানুষ টাকা খেয়ে এই কাহিনীগুলো করছে। ডালিয়াকে এসব কাজে সহায়তার জন্য রয়েছে তার কথিত আরেক ভাই আব্দুর রহিম শিকদার। অভিযোগ রয়েছে ডালিয়ার পক্ষে বিভিন্ন বিচারের জন্য ভুক্তভোগীদের কাছ থেকে টাকা আদায় করেন তিনি। যদি ওয়ার্ডটা লই ভাববে রহিম ভাই মনে হয় যে 1 লাখ খাইয়ে ডালিয়ার পক্ষে যায়। আমি একটা মিথ্যা কথা বলবো না। এনামুলেরটা যদি লই তা ডালিয়া ভাববে রহিম ভাই মনে হয় এনামুলের থেকে 1 লাখ লইছে। বুঝছেন, আমি এমন একটা কলে পড়ছি। ডালিয়ার বর্তমান স্বামী থাকার পরও ডিভোর্স দেখিয়ে নতুন করে বিয়ে দেন মগবাজারের প্রতারক কাজী অলিউল্লাহ। শুধু তাই নয়, বিয়ে ঢাকায় হলেও পালাম বই ব্যবহার করেন কিশোরগঞ্জ সহ বিভিন্ন জেলার ঠিকানায়। যে ছেলেটা বিয়ে করছে আপনার কাছে, আমি তার সাথে কথা বলা দিই, এবং এই বিয়েতে যারা যারা উপস্থিত ছিল তাদেরকে নিয়ে আসবো আপনার কাছে। আমি ওই ব্যাপারে আর কোনো কথা বলবো না। কেন বলবেন? কোনো কথা থাকলে বলতে পারেন। ওই মেয়ের প্রায় 20টা বিয়ে দিয়েছেন আপনি নিজে। এই মেয়ের অসম্ভব। এটা আপনার লেখা? হ্যাঁ। আপনি ডিভোর্স পেপার ইস্যু করেছেন? জি। শুধুমাত্র নারী হওয়ার কারণে আইনের সুযোগ সুবিধার অপব্যবহার করছে ডালিয়া, নষ্ট করছে সমাজের পারিবারিক শৃঙ্খলা। আইনজীবী অ্যাডভোকেট ইসরাত হাসান বিয়ে, ডিভোর্স সহ বিভিন্ন আলোচিত মামলাগুলো পরিচালনায় অভিজ্ঞতা রয়েছে তার। আমরা জানতে চাই এমন পরিস্থিতিতে পুরুষ সুরক্ষায় কী ধরনের আইন রয়েছে। আগের বিয়ের বিষয়গুলো এবং অন্যান্য বিষয়গুলো না জানানো হয়, তাহলে এই বিষয়ে তিনি প্রতারণার জন্য মামলা দায়ের করতে পারবেন। ওনার থেকে যদি কোনো ধরনের আর্থিক সুবিধা নিয়ে থাকে, সেই বিষয়গুলো নিয়ে যেমন ফৌজদারি মামলা দায়ের করা যায়, তেমন তিনি এই বিয়েটাকে অবৈধ ঘোষণা করার জন্য দেওয়ানি আদালতেও মামলা করতে পারবেন। বিয়েকে বাণিজ্যে পরিণত করার কাজে পৃষ্ঠপোষক বা সমর্থন দিচ্ছেন, এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। যে নারী এই কাজটি করছেন তার বিরুদ্ধে তো আসলে কঠোর আইনগত ব্যবস্থা ব্যতীত এই অবস্থার পরিবর্তন ঘটবে না।
বিয়ে একটি পারিবারিক ও সামাজিক বন্ধন। যারা বিয়ের মতো পবিত্র বিষয়কে পুঁজি করে বাণিজ্যে রূপ দিয়েছে তাদের শাস্তি হওয়া উচিত। ডিজিটাল দেশে বসে অ্যানালগ পদ্ধতিতে বিয়ে হওয়ায় প্রতারণার সুযোগ পাচ্ছেন অপরাধীরা। এবার বিদায় নেবার পালা। আজ বিদায় নিল, ফিরছি আগামী পর্বে নতুন কোনো তালাশ নিয়ে, সন্দেহ ভেদ করে সত্য নিয়ে আপনাদের কাছে। সে পর্যন্ত আপনিও জারি রাখুন অনুসন্ধান। মনে সন্দেহ জাগায় এমন কিছু দেখলে তালাশ করুন, ভেঙে ফেলুন দৃষ্টির সীমানা। তালাশ টিম থাকবে আপনার সাথে।